জীবনের থেকে সময়ের মূল্য বেশি হতে পারে না, হোক একটু দেরি। তবু সমস্যা কি, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না হয়ে দাঁড়ায়। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে শেষ ইফতারি করলাম। তো দেখতে দেখতে কিভাবে রহমতের মাসগুলো চলে গেল, সত্যি এবার এত চোখের পলকে চলে গেল, এত আরামদায়ক শান্তিময় রোজাগুলা কাটলো। সব কিছু নিয়ে শুকুর আলহামদুলিল্লাহ। তারপর আজকে চাঁদ রাত, সেই চাঁদ রাত ছোটোবেলা চাঁদ উঠবে, সবাই দেখবে, মেহেদি পরবে, জামা লুকিয়ে রাখবে, সেই দিনগুলো মনে হয় এখন আর নাই। ব্যস্ততার শহরে বিশেষ করে এই জিনিসগুলো একদম হয়েই ওঠে না। দিন যতই যায় মনে হয় যাওয়ার জন্য যাওয়া, তেমন কোনো আনন্দ থাকে না। তারপরও চারপাশে যেই ধরনের দুর্ঘটনা দেখি শুনি, বাসার ভিতরে থাকলেও টিভি সব কিছুতেই শোনা যায়, জানা যায়, সত্যি মনটা খুবই খারাপ লাগে। আনন্দগুলো সত্যি মনে হয় আনন্দ হয়ে যায় চারপাশের ঘটনাগুলোর কারণে। তাই অবশ্যই যাদের পরিবার, ফ্যামিলি, পরিজন দেশে থাকে তারা অবশ্যই সাবধান অবলম্বন করে যাবেন। একটা জীবনের মূল্য সারা জীবনের কান্না বয়ে আনে, সারা জীবনের সেই সুখ সইবার হয়তো সবার ক্ষমতাও থাকে না। সময়ের আগে যে কাজ করবেন, কিছু সময় আগে নিয়ে বের হন, কিছু সময় আগে যান। এত তাড়াহুড়া কিসের, সময়ের আগে পৌঁছাতেই হবে এমন কোনো কথা নাই। একটা জীবন চলে গেলে সেই জীবন কিন্তু আর কখনোই ফিরে আসে না। সারা জীবনের কান্না, হয়তো সেই একটা মানুষের উপরে সারা ফ্যামিলির ভার পোষণ সব কিছু থাকে, তবে এত তাড়াহুড়া কেন? আর এই দেশে আসলে শান্তি বলতে কোনো কিছুই নাই। ঈদ পর্ব আসলে এত কেন? বাসের ভাড়া বেড়ে যায়, রিক্সার ভাড়া বেড়ে যায়, লঞ্চের ভাড়া বেড়ে যায়, সব কিছুতেই তাড়াহুড়া, অস্থিরতা, একদম পেরেশানি মনে হচ্ছে আর কখনোই হবে না, কিছুই হবে না। কিন্তু এই কিছুই হবে না বলেই দেখা যায় সারা জীবনের জন্য একটা ঝুঁকিপূর্ণ ব্যাপার হয়ে যায়। আলহামদুলিল্লাহ, এদের জন্য বাসায় কিছু বাজারও করা হয়েছে। ওই মাংসগুলো দেখেছেন, আসলে একসাথে অনেক মাংস কিনা হয়। সেটা হচ্ছে আমার বোনু, আমার ভিডিওতে তো সবাই আমার বোনুকে দেখেন। তো বোনু আসলে তেমন কোনো কিছুই খায় না, তো এই জন্য বোনুর জন্য মাংসটা কিনা বেশি করে। দেখা যাবে 2-3 মাস চলে যাবে। অনেকে হয়তো ভাবতে পারেন এত মাংস কেন আপু, আসলে ঈদের জন্য তো একটু কোরবানি ঈদ মেহমান অতিথি আসে, সবাই মিলে খাবো, বাকিটা মাংস একদম ছোটো ছোটো করে নিয়ে খেয়ে ফেলবো। আর আজকে সব থেকে মজার একটা বিষয়, গত বছরের সব কিছু দিয়ে ইফতারি করা হলো। এটা একটা কাবাব ছিল ফ্রিজে করা, কিন্তু এই কাবাবটা কিন্তু কাঁঠালের কাবাব। গত বছরের কাঁঠালের সিজনে এটা করে রেখেছিলাম, তো আসলে আমি নিজেও জানতাম না, পরে কাবাব ভাজার পরে দেখা যায় এটা। আর একটা মজার ব্যাপার, সেটা হচ্ছে গত বছরের শসা দিয়ে আজকে ইফতারি করলাম। সেটা হচ্ছে এখানেও একটা আচার নিয়ে রাখছি। তো এই আরটা গত বছরের ছিল, আসলে দেখা যায় খাবো খাবো করে আর খাওয়া হয় না। এগুলো কিন্তু পরেই ভীষণ টেস্ট হয়। তো আসলে আমার এখানে 2-3 দিনের ইফতারির আইটেম নিয়েই কিন্তু ভিডিওটা করা হয়েছে। অনেকে ভাবতে পারেন যে একদিনে এত কিছু, না ভাইয়া, এগুলো 2-3 দিনে। আর এটা ছিল আরও দিন ইফতারির টাইমে, সেই 3 দিনই ছিল সরষা, মানে গত বছরের সরষা দিয়ে ইফতারিটা করা হয়েছিল। তো আচারটা খুবই মজা ছিল, খাবো খাবো বলে খাওয়া হয় না। খিচুড়ি ছিল, সেজন্য আচারটা বের করা হয়েছে। এই যে দেখেন, গাজর, সরষা, কাঁচামরিচ সব কিছু। তো এটাও কিন্তু খুবই মজা লাগছে। তো গত বছরের সব কিছু দিয়ে আজকে শেষ ইফতারি করলাম ইনশাল্লাহ। আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে অবশ্যই আগামী বছর রোজা রাখার তৌফিক দিলে অবশ্যই রোজা রাখবো। আল্লাহ যেন সবাইকে নেই খায়ের দান করে, আবার যেন আগামী বছর সবাইকে রোজা রাখার তৌফিক দেয়। তো এই যে সব কিছু করে লাল চা করে খাবো। তো আলহামদুলিল্লাহ, কালকে ঈদ, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। চাঁদ রাত মানেই অনেক কিছু আনন্দ। তো সবাই সবার মতন করে ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই সুন্দর মতন ঈদ কাটাবেন। তো আল্লাহ হাফেজ।